দাদাগিরি কি একটু হতো পাড়ায় ভাই? সেটা একটু সেটা সিস্টেমে ইনবিল্ট। আচ্ছা, সাহেবদা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইমাজিন করতে পারছো? ছোটবেলা করে ফেলেছি, মিস করতে হচ্ছে না, তাই তো? পুজো কয়েকটা দিন, পুজোর কয়েকটা দিন সাহেবদা, তারপর তারপর কি করবো বল, কি করতে হবে? তারপর হ্যাঁ দেখা হবে তো। দর্শকদের অনস্ক্রিন কাপল জুটিকে তারা রিয়েল লাইফেও জুটি হিসেবে চাই, এটা দর্শকরা এমনি চায়। চাইলে কি তাই ভেবেছিল এইভাবে টুক করে দিই, তারপরে ও বুঝবে ওরা দুজনে, আমি আমার কাজটা করে দিয়ে চলে যাই দক্ষিণা নিয়ে। চলে গেল, মায়ের হাত ধরে ধরে আসতো, মায়ের হাত ধরে ধরেছে। কাল আগের দিনই মা বলছে যে আমার মেয়ে কলেজ অব্দি আমার সঙ্গে হাত ধরে ধরে প্যান্ডেল দেখেছে। মায়ের হাত ধরে প্যান্ডেল দেখলে এবার আর ওর হাত কে ধরবে? দেবুদা অষ্টমীতে বৃষ্টি পড়ছে, কিন্তু তার মধ্যে ঠাকুর দেখা এবং পুজো উপভোগ করব না, সেটা কি হয়? আর আজকে অষ্টমীতে আমাদের খুব দুজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমরা সাহেবদার পাড়াতে রয়েছি, সুস্মিতাও হাজির। যেটা শুনছিলাম বন্দুক নিয়ে নাকি ঘুরতে, এখন কি নিয়ে ঘোরো সাহেবদা? এখন বন্ধুদের নিয়ে ঘুরি, বন্দুক নেই। না, ছোটবেলায় তো মানে আমাদের এখানে ফেজ 3, 4, 7 এর একটা পুজো হয়, ওদিকে ফেজ 1 এ একটা পুজো হয়, ফেজ 2 তে আবার একটা পুজো হয়, 2 আর 5 বোধহয় ওই পুজোটা হয় একসাথে। তো আমাদের ছিল যে এই পাড়া থেকে ওই পাড়ায় যাওয়া, ওই পাড়া প্যান্ডেলে গেলাম, ওখানে ক্যাপ নিয়ে ক্যাপ ফাইটিং হলো সবার সঙ্গে, আবার এখান থেকে ওই প্যান্ডেলে চলে গেলাম। হ্যাঁ, তো এখন তো ক্যাপের আওয়াজ শুনতেই পাই না, যাই হোক। বাট আমাদের ছোটোবেলায় আর কি খুব ওইগুলো খুব হতো। আর পুরো এই পাড়া মানে গলভিড়ের এই জায়গাটা না আসলে এমন একটা পরিবেশ যে মানে এই পাড়াতেও কাকু কাকিমারা চেনে, ওখানেও চেনে। হ্যাঁ আছে, একদম একদম, মানে ওই নর্থের যেরকম পাড়া কালচার, ঠিক ওরকম একটা পাড়া কালচার রয়েছে এখানে। কিন্তু দাদাগিরি কি একটু হতো পাড়ায় ভাই? সেটা একটু সেটা সিস্টেমে ইনবিল্ট। আচ্ছা, সাহেবদা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইমাজিন করতে পারছো? ছোটবেলা করে ফেলেছি আমি, ইমাজিন করে কি মনে হলো? আমিও ভাবছিলাম যখন বলছিল পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে বন্দুক নিয়ে, সবাইকে ভয় দেখাচ্ছে। সুস্মিতাই কোনোদিন ভয় আমাদের ক্যাপ ফাইটিং চলতে থাকতো, তাও ছোটবেলায় এইগুলোই তো মজা ছিল। আর সেই মানে শুধু তাই না, শুধু বন্দুকে করে ক্যাপ ফাটানো না, আবার ওই পেরেকের মুখে লাগে মাটিতে ছুঁড়ে মারলে ফেটে যেত, এইসব হতো অনেক কিছু। সুস্মিতা মতো এগুলো করে সাহেব, একবার এক্সপিরিয়েন্স করাও তোমার পাড়াতে যখন চলে এসেছে। হ্যাঁ, করাতে হবে ডেফিনেটলি, মানে ওকেও করাতে হবে, ধ্রুবকেও করাতে হবে, ধ্রুব এসে ধ্রুবকেও বন্দুক এক্সপিরিয়েন্স করাতে হবে। আচ্ছা, একটা কথা বলো, কথাকে আমরা সকলে মিস করছে, তোমরা কতটা করছো? এবং মিস বোধহয় করতে হচ্ছে না, এই যে একসঙ্গে থাকা, একসঙ্গে সময় কাটানো, তাই বোধহয় অতটা মিস করা হচ্ছে না, টিমটা হচ্ছে। দেখো, মিস তো সিরিয়ালটাকে করবোই ডেফিনেটলি। শোটা এখন মানে এতদিন ধরে চলেছে, একটা তো কানেকশন তৈরি হয়ে, আর আমাদের বন্ডিংটা তো এত ভালো ছিল সকলের সঙ্গে, এত সব শোতেই হয় আমার মনে হয়। কিন্তু আমাদের শোয়ের ক্ষেত্রে কি বলতো, অডিয়েন্সের সঙ্গে কানেকশনটা না অনেক বেশি স্ট্রং। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি অডিয়েন্সও যতটা মিস করবে, আমরাও একটা হিসেবে এই যে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু নতুন নতুন করতাম, সেটা আমরাও মিস করবো। সুস্মিতা তাই ডেফিনেটলি মিস করছি, কারণ প্রত্যেক দিন 2 বছর সকালে যাওয়া, রাতে ফেরা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, সবাই মিলে সময় কাটানো, আড্ডা দেয়, এগুলো মিস তো নিশ্চয়ই করব। কিন্তু সবার সঙ্গে যোগাযোগ তো অবশ্যই থেকে যাবে সবসময়। সাহেবদাকে মিস করতে হচ্ছে না, তাই তো? পুজো কয়েকটা দিন, পুজোর কয়েকটা দিন সাহেবদা, তারপর কি করবো বল, কি করতে হবে? তারপর হ্যাঁ দেখা হবে তো নিশ্চয়ই, শুধু ওর সঙ্গে পুরো কথা টিমের সঙ্গে দেখা হবে। আমার বাড়িতে ওরা প্রায়ই আসবে, ইনফ্যাক্ট পুজোর মধ্যে একদিন আমাদের সবাই একসঙ্গে দেখা করার কথা, তো সবার দেখি কবে সেই সময়টা হয়। একদম। আচ্ছা, অষ্টমীতে আজকে দেখলাম খুব মন দিয়ে অঞ্জলি দিচ্ছিল। ছোটবেলায় যেটা হতো, ফুলটা দিতে দিতে আরেকজনের গায়ে ছুড়ে দিতাম, চোখটা একটু অন্যদিকে চলে যেত। অঞ্জলিতে এটা ঝাড়ি মারা একটা ব্যাপার থাকে, এটা কার বেশি হয়েছে? আমার একটুও হয়নি।
আমারও খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে এগুলো আসলে এগুলো সিনেমায় দেখো তো, সিনেমাতে হয়। আমাদের রয়েছে সিনেমায় জানি তোমরা সিনেমা দেখে কপি করেছো, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে না খুব একটা এরকম তখন সত্যি জীবনে কোটির কোটির মন্ত্র বলছে, আমি তো আগেরটা মনে করে পুরো বলতে পারছি না, তো পরটা চলে গেছে আবার। ও দুটো মিলিয়ে একটা মন্ত্র বলছি আমি। সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি গানটা শুনেছো তো? এটা হয়নি কখনো, তাই তো? না ওটা যাই হোক, পুজো প্রেম হয়েছে কখনো? মানে পুজোর সময় একটু হলে আবার কিছু হয়ে যাবে। না? আমার কয়েকটা পুজো ফ্লিং ছিল, প্রেম বলা যায় না সেগুলোকে, ফ্লিং আর কি। এলো বাবা, উড়ে উড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে। সুস্মিতার হয়নি, এটাকে বিশ্বাস করছো তুমি সাহেবদা? আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি পুরো ব্যাপারটা। কেন? ও ভীষণই আর কি কি বলবো, যে এইসব নিয়ে মানে ভীষণ একটা সিরিয়াস, এইসব জীবনের কোনো সব এই নিয়ে কোনো ইয়েই নেই, মাথা ব্যথাই নেই আর কি। এলো অঞ্জলি দিল, চলে গেল, মায়ের হাত ধরে ধরে আসতো, মায়ের হাত ধরে ধরেছে। কাল আগের দিনই মা বলছে যে আমার মেয়ে কলেজ অব্দি আমার সঙ্গে হাত ধরে ধরে প্যান্ডেল দেখেছে। মায়ের হাত ধরে প্যান্ডেল দেখলে এবার আর ওর হাত কে ধরবে? হাত ধরা মানুষ ঠিক আসবে। যাই হোক, শেষ করব মহা অষ্টমীর দিন কি বলবে দর্শকদের শেষে আবার তোমাদের একসঙ্গে দেখে আমরা সকলে খুব খুশি। এই যে পুজো খুব ভালো করে কাটান সবাই, আমাদের ভালোবাসুন, এবং আজকে অষ্টমী, আর তো পুজো আসছে ভালো, জানো তো। পরিবারের সঙ্গে সময় কাটান, প্রচুর হই হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া, বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া, সব করুন। সবার পুজো খুব ভালো কাটুক। আমারও একই বক্তব্য, সকলে খুব ভালো করে পুজো কাটান, খুব আনন্দে পুজো কাটান। আর তো দুটো দিন, কিন্তু এই যে পুজোর যে এনার্জিটা, যে পজিটিভিটিটা, এটা সারা বছর নিজের মধ্যে আপনারা ভরে রাখুন, আমার মনে হয় এটাই দরকার। থ্যাংক ইউ।